আমাদের মাথায় এরকম চিন্তা আসতে পারে যে আহা যখন মৃত্যুবরণ করব, কবরে শরীরে সবকিছু পচে গলে শেষ হয়ে যাবে, তখন আবার কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আবার জীবিত করবেন? আমাদের শরীরের তো হাড্ডি সবকিছু পচে কবরে শেষ হয়ে যাবে। এরকম চিন্তা মাথায় আসতে পারে? আসেন এই বিষয়টি পরিষ্কার করি। একটু কল্পনা করুন তো, চিন্তা করুন তো। আপনি যখন সৃষ্টি হয়েছিলেন, তখন কিভাবে আপনি সৃষ্টি হয়েছিলেন? আল্লাহ তাআলা এ মর্মে বলছেন ৮৬ নম্বর সূরা তরিক আয়াত নম্বর ৫। ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক। মানুষ চিন্তা করুক তো, সে যখন সৃষ্টি হয়েছিল কিভাবে সৃষ্টি হয়েছিল? খুলিক মিম মাইন দাফিক। সবেগে স্থলিত পানি থেকে ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। যে পানিটা পিঠ থেকে ও বুকের হাড় থেকে বের হয়, বক্ষ পিঞ্জর থেকে বের হয় যে পানি, এই পানি থেকে তাকে সৃষ্টি করা হয়েছে। যখন আপনার পৃথিবীতে কোনো অস্তিত্ব ছিল না, এই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সামান্য তুচ্ছ পানির মাধ্যমে এই সুন্দর বডিটাকে সৃষ্টি করেছেন। একটু চিন্তা করুন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে বলছেন, ইন্নাহু আলা রাজইহি লাকাদির। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই আবার কিয়ামতের দিন এই দেহটাকে আবার পুনর্জীবিত করতে সক্ষম, তার কাছে ফিরিয়ে নিতে সক্ষম। সেদিন আবার কবর থেকে মানুষকে তিনি উঠাতে সক্ষম। সেই পচা গলা হাড় সবকিছু পচে যাওয়ার পরেও তিনি সক্ষম হবেন। যেমন তিনি তুচ্ছ পানি থেকে আমাদেরকে সৃষ্টি করেছিলেন দুনিয়াতে, ঠিক তেমনই ভাবে পরকালে আবার আমাদেরকে সৃষ্টি করবেন। কিভাবে সৃষ্টি করবেন? একটা মানুষ যখন কবরে যায়, শরীরের সবকিছু পচে শেষ হয়ে যায়। কিন্তু মেরুদণ্ডের নিচের একটা হাড় যেটা পচে না, সেটা কিয়ামত পর্যন্ত অক্ষত থাকবে ইনশাআল্লাহ। যেটা হাদিস থেকে আমরা পাই। সেই হাড় থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দেহটাকে আবার সৃষ্টি করবেন। এমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা কিয়ামা ৭৫ নম্বর সূরা আয়াত নম্বর ৩ এবং ৪। আল্লাহ বলছেন আইহাসাবুল ইনসানু, মানুষ কি চিন্তা করে আল্লাহন নাজমা ইযামা, আরে এই অস্থিগুলোকে কিয়ামতের দিন আল্লাহ আবার কিভাবে আমাদেরকে কবর থেকে একত্রিত করবেন? আল্লাহ বলছেন বালা কাদিরিনা আলা আন নুসাবিয়া বানানা। আরে বান্দা শোনো, আমি সক্ষম। শুধু সক্ষমই নই, তোমার যে আঙ্গুলের অগ্রভাগের যে ছাপগুলো রয়েছে, এই ছাপগুলো পর্যন্ত আমি আবার কিয়ামতের দিন তোমাদেরকে এভাবেই বানিয়ে সৃষ্টি করব, আবার সেদিন পুনর্জীবিত করব। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, অন্যত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একই কথা উল্লেখ করেছেন সূরা কাহাফ ১৮ নম্বর সূরা ৪৮ নম্বর আয়াত। লাকাদ জিতুমুনা কামা খলাকনাকুম আউওয়ালা মাররাহ। তোমাদেরকে আবার আমি কিয়ামতের দিন আনবো হে পৃথিবীর মানুষ, শোনো, যেভাবে তোমাদেরকে প্রথমবার দুনিয়াতে নিয়ে এসেছিলাম মায়ের পেট থেকে। সম্মানিত উপস্থিতি, তাই বিষয়টি আমাদের হৃদয়কে নাড়া দিয়ে দেয় যে কিয়ামত যে সত্য, তা আমরা একেবারেই দিনের আলোর মতো স্পষ্টভাবে সামনে প্রকাশিত হিসেবে দেখতে পাচ্ছি। তাই শয়তানের ধোঁকায় পড়ে না থেকে দুনিয়া থেকে যেহেতু পরকালে গিয়ে আমাদেরকে যাবতীয় বিষয়ের হিসাব দিতে হবে, সূরা জিলজাল ৭ এবং ৮ নম্বর আয়াত। ফামান ইয়ামাল মিথকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিথকালা যাররাতিন শাররান ইয়ারাহ। সামান্য অণু পরিমাণ, সরিষার দানা পরিমাণ ভালো কাজেরও হিসাব দিতে হবে। সবগুলোর সরিষার দানা পরিমাণ কোনো খারাপ কাজ থাকলে সেটারও হিসাব দিতে হবে। তাই সম্মানিত উপস্থিতি, সেই দিনকে খেয়াল রাখি, সেই দিন গিয়ে যেন আফসোস না করি। সূরা ফজর ৮৯ নম্বর সূরা আয়াত নম্বর ২৪। সেদিন আফসোস করবে, আল্লাহ বলছে কুল ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি। সেদিন যখন ডাইরেক্ট সেই দিনকে দেখতে পাবে কিয়ামতকে, তখন বলবে হায়রে, আমি যদি দুনিয়াতে আমলগুলো করে আসতাম, কেন আমি বুঝলাম না। সম্মানিত উপস্থিতি, তাই আমরা আমল করে যাই, কিয়ামতের দিন আমাদেরকে এর প্রতিদান দেওয়া হবে। এ মর্মে আল্লাহ বলছেন সূরা বাকারা ১১০ নম্বর আয়াতে কারিমা, ওমা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ। দুনিয়াতে পৃথিবীর মানুষ যাহা কিছুই আমল করে পাঠাবে পরকালের জন্য, তাহা কিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দিবেন। সম্মানিত উপস্থিতি, তাই দুনিয়াতে সর্বদা সর্বমুহূর্তে আমলের চেষ্টা করি,
সামান্য এই পরীক্ষার জগতে যেন আমাদের দ্বারা কোনো রকমের কোনো পাপ কাজ সংগঠিত না হয়, এই প্রচেষ্টা সর্বদা বহমান রাখি এবং আমরা যেন সেই জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম আমাদের স্থান করে নিতে পারি মৃত্যুর পরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝে শুনে আমল করে সেই পরকালে জান্নাতের উচ্চ মাকাম দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।